দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার ভাঙড়ের জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফ এর দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের দাবি বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখেছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফ এর কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে। মারধরের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে অনেকের মাথাও পর্যন্ত ফেটে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শিলের কাছ থেকে। গোপাল, তোমার কাছ থেকে আরো একবার পুরো ঘটনাটা জানতে চাইবো। দেখো পিতা, তোমাকে বলে রাখি, ভাঙড় যে নির্বাচনের আগে আবার সেই ভাঙড়ের পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে, সেটা কিন্তু জানান দিচ্ছে বারবার বিভিন্ন ঘটনা। দেয়াল লেখাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে খণ্ডযুদ্ধ হয়, সেই খণ্ডযুদ্ধে একাধিক সমর্থক উভয় দলের তারা কিন্তু আহত হয়। কিন্তু এই ঘটনা দিনের পর দিন ঘটছে। তোমাকে বলি, দেয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের খণ্ডযুদ্ধের ঘটনায় উভয় পক্ষ উভয় বাবুকে কিন্তু দোষারোপ করেছে। তার মধ্যে দেখা গিয়েছে, যেটা বলা হচ্ছে, আইএসএফ এর দেয়াল ইতিমধ্যে দখল করা ছিল, আইএসএফ লেখা ছিল। সেখানে গিয়ে তৃণমূলের যারা ছিল তারা সেই দেয়ালে লেখা মুছে দিয়ে সেখানে তারা লিখতে চেষ্টা করেছিল। আইএসএফ তাদেরকে প্রতিবাদ করে, আর প্রতিবাদ করাই কাল হয়, তখনই তাদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। আইএসএফ দাবি করছে তাদের 5 জনকে আঘাত করা হয়, তারা হসপিটালে ভর্তি রয়েছে। এদিকে তৃণমূল দাবি করছে তাদের 3 জন আহত হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা তৃণমূল সূত্রে জানা গেছে, যার দেওয়াল, যার বাড়ির মালিকের দেয়াল, তার কাছে অনুমতি নিয়ে তারা দেয়াল লিখতে গেছিল। কিন্তু সেখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে যে মালিকের দেওয়াল রয়েছে সেই দেওয়ালে আইএসএফ যদি তারা তাদের যে প্রতীক চিহ্ন এঁকে এবং তাদের নামটা লিখে পর্যন্ত ফেলে, সেখানে মালিক বাধা দিল না, পরবর্তীকালে কি করে তৃণমূল আবার সেই জায়গার পারমিশন পেল মালিকের কাছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তোমাকে একটা কথা বলি, ওই এলাকার ইতিমধ্যে পোলেরহাট থানার পুলিশ গতকাল থেকে আজও পর্যন্ত সেখানে পর্যন্ত কনস্ট্যান্ট রয়েছে এবং ইতিমধ্যে সেখানে বিভিন্ন জায়গায় রুট মার্চে হচ্ছে আজকে সকাল থেকে। কিন্তু একটা এই বিষয়ে কিন্তু নানা মনের নানা মত। তবে এই যে ঘটনা কিন্তু জানান দিচ্ছে লোকসভা নির্বাচনের আগে ভাঙড় যে আবার উত্তপ্ত হচ্ছে, সেটা কিন্তু জানান দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের এলাকাটা শান্তি বজায় রাখার জন্য কলকাতার আন্ডারে নিয়ে গেছে। কলকাতার আন্ডারে নিয়ে যাওয়ার পরও কিন্তু সেই ভাঙড়েতে রয়েছে, এতে বোঝা যায়। তবে আরেকটা কথা স্মরণ করে দিই, ওখানকার বেতাব বাস্তার যার প্রধান আধিপত্য ছিল সেই আরাবুল ইসলাম কিন্তু এখনো পর্যন্ত জেলে রয়েছে। এবারে আরাবুল ইসলাম ছাড়াই কিন্তু লোকসভা নির্বাচন হচ্ছে, ধরে নিয়েই কিন্তু চলছে, তবুও কিন্তু অশান্তি বজায় রয়েছে। গীতা, একেবারে। তবে যে যার বাড়ি ছিল, অর্থাৎ যে বাড়ির মালিক, সে কি বলছে এই বিষয়ে? দেখো, বাড়ির মালিকের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম। বাড়ির মালিক জানিয়েছে গিয়াসউদ্দিন আহমেদ, ওই বাড়ির মালিকের নাম। তিনি পরিষ্কার বলেছেন যে কোনো দলই তার কাছে নেয়। তিনি কিন্তু গত পঞ্চায়েত ভোটে আইএসএফ করতেন, এখন তিনি কোনো দল করছে না, তিনি আছেন। আইএসএফরা লিখেছিল হয়তো তার দলের কর্মী হিসাবে বা দলের সমর্থক হিসাবে ভেবে লিখেছিল। তবে তৃণমূল যেটা বলছে, তারা এই যে তার কাছে পারমিশন নিয়েছিল, তার কাছ থেকে নেওয়া হয়নি। তবে একটা কথা তিনি আবার জানিয়েছেন যে তার ছেলের সঙ্গে তৃণমূল কথা বললে কথা বলতে পারে, কারণ কথা বলছিল তিনি দেখেছেন। তবে প্রকৃত একটা রহস্য রয়ে যাচ্ছে, প্রকৃত আইএসএফ না তৃণমূল কারা পারমিশন নিয়েছে সে ব্যাপারে এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে পুলিশ সেটা তদন্ত চালাচ্ছে। গীতা, একেবারে। তবে এই ঘটনার সুরাহা হিসেবে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? দেখো, কোনো সুরাহা কোনো যাওয়া যাচ্ছে না, সুরাহা যে আসবে সেটাও মনে করা হচ্ছে না, কারণ কোনো বাড়ি হয়নি। তবে লোকসভা নির্বাচনের আগে যে ভাঙড় উত্তপ্ত হয় এই সর্বপ্রথম হচ্ছে। কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে যতবারে লোকসভা নির্বাচন হয়েছে তখন কিন্তু ভাঙড় শান্তিপূর্ণ ছিল, মানুষ যে যেখানে পেরেছে ভোট দিয়েছে, তাই নিয়ে শাসক দলের কোনো মাথা ব্যথা ছিল না এবং বিরোধী দলের মাথা ব্যথা ছিল না। তবে একটা প্রশ্ন তোমাকে বলতে পারি, বিরোধী দল কিন্তু লোকসভা নির্বাচনে তেমন কিছু, বিগত দিনের লোকসভা নির্বাচনে তেমন তাদের আশা কোনো ছিল না, প্রার্থীও ভালো ছিল না, সেই হিসেবে তারা দেয়নি। কিন্তু এবারের নির্বাচনে যেখানে ভাঙড়, যেখানে সায়নীর মতো হেভিওয়েট তৃণমূলের নেত্রী রয়েছে, তিনি লোকসভার প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থী জোর রয়েছে, এখন সেখানে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি তৃণমূলের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরছে? এটা বিরোধীদের বক্তব্য। কারণ বিরোধীরা বারবার অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল কেন বাধা দিচ্ছে? দেয়াল লেখায় বাধা, পতাকা টাঙানোয় বাধা, মিটিং এ বাধা, এটা কেন আসছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন
বারবার উঠছে, তাহলে কি আরাবুল হিন্দ এই যে লোকসভা নির্বাচন ভাঙড়ে হচ্ছে সেখানে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে গীতা। একেবারে। তবে গোপাল, যেমনটা দেখা গিয়েছে যে সেখানে যারা দেওয়াল লিখনের কাজ করছিলেন তারা কর্মী সমর্থকরা ছিলেন, অর্থাৎ তৃণমূলের হোক কিংবা আইএসএফ এর হোক। তো সেই ক্ষেত্রে তৃণমূল বা আইএসএফ এর পক্ষ থেকে কোনো কার্যকর্তারা এ বিষয়ে কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? কার্যকর্তার সঙ্গে আইএসএফ কথা বলা গেছে, তারা কোনো ওই জাতিভেদ বা এগুলো দেখছে না, তারা দেখছে তাদের সমর্থক। তবে তোমাকে একটা কথা বলতে পারি, যেটা কিন্তু একটা রহস্য উঠে আসছে, আইএসএফ এর যারা দেয়াল লিখছিল তাদের মধ্যে অধিকাংশ কিন্তু ভোটার ছিল না ওই এলাকায়, ভোটার নয়, কিন্তু তারা সমর্থক। বিভিন্ন সময় আইএসএফ এর সঙ্গে মিছিলে সব সময় তারা রয়েছে, তারা লিখছিল। অন্যদিকে শাসক দল, অর্থাৎ আমরা শওকত মোল্লার সঙ্গে কথা বলেছিলাম, শওকত মোল্লা বলেছিলাম এটা আইএসএফ অশান্তি করার জন্য পূর্ব পরিকল্পনা মতো তারা তাদের এই কাজগুলো চালাচ্ছে এবং অশান্তি রেখে আনছে। তবে এখন প্রশাসন সেখানে প্রচুর পরিমাণ রয়েছে, সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর লোকজন রুট মার্চ শুরু করবে, আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার বোঝা যাবে ভাঙড়ে শান্তি ফেরে কিনা লোকসভা ভোটের আগে। একেবারেই। ধন্যবাদ গোপাল। এদিকে দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার ভাঙড়ের জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফ এর দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি, বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লিখেছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফ এর কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে, আর মারধরের ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে অনেকের মাথা পর্যন্ত ফেটে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পালেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেয়ালে চুনটানে লিখতে সব ভালো জিনিস, সবাই লিখতে পারে, গণতান্ত্রিক যার সেই অধিকার আছে। কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা এসে বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। তো ইতিমধ্যে আমার কাছে আমাদেরই একজন ভাই এই ফোন করেছিল না যে ভাই এরকম আমাদের দেয়ালে চুন টানা আছে, তার উপরে ওরা ফের লিখছে চুন টেনে মুছে দিয়ে আসে লেখা মুছে দিয়ে। আমি বলি তাহলে দেখো, তাদের বলো যে ফাঁকা আছে তো তোরা পাশে লেখ, সবাই লিখতে পারে, কি আছে। সে বাড়িওয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাই হোক যে ভাই হোক না কেন, আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো, ওরা কিছুটা লিখবো, আমাদের সেটা সেই হিসাবে। 1.5 লাখকে কেন্দ্র করে আইএসএফরা জোরপূর্বক এসে প্রথমে আমাদের জুলি নামক একটা ব্যক্তি আছে, ভালো নাম আছে জুলফিকার, জিরানগাছায় বাড়ি। ও দেয়াল লিখতে যায়, দেয়াল লিখতে গেলে আইএসএফের কিছু দুষ্কৃতী তারা এসে হঠাৎ এসেই বলছে দেয়াল মোচ বলে মারধর শুরু করে দেয়। মারধর শুরু করে দিলে জুলি আমাকে ফোন করলে আমি ভাঙড় ঘোটাপুকুরে ওখানে একটা বিচারে ছিলাম, বিচার থেকে আসলাম সোনাবাজা করতে। আসার সঙ্গে ওখানে মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বচসা সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় মহিলারা গালিগালাজ করে। প্রশ্নই নেই, আমি নিশ্চিত আইএসএফ এর নেতারাও আসছেন। শোনো, আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এখানে বামপন্থী না আইএসএফ না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই। তৃণমূল বিজেপিকে হারাতে হবে, এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে, মানুষের জীবন শেষ করে দিচ্ছে। আইএসএফ এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, রক্ত ঝরিয়ে লড়েছে। আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না? 100 বার দাঁড়াবো।